গুমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে 4 মাসেই বিচার শেষ করার বাধ্যবাধকতা। পিআর সহ নানা ইস্যুতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। চক্রান্তকারীদের বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে সরকারকে 8 দলের আলটিমেটাম, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন অ্যাটর্নি জেনারেল। গণতন্ত্রের স্বার্থে সাংবিধানিক পদক্ষেপেও বাধা নেই। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে 120 দিনে এ অপরাধের বিচার সম্পন্ন করার বিধানও যুক্ত হয়েছে অধ্যাদেশে। বৈঠকে জাতীয় লজিস্টিক নীতি এবং 2026 সালের সরকারি ছুটির তালিকাতেও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। মনিরুল ইসলামের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের 47তম বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এদিন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সহ জাতীয় লজিস্টিক নীতি ও 2026 সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়। আলোচনা হয় জাতীয় নগর নীতি নিয়েও। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গুম প্রতিরোধ ও প্রতিকারের জন্য একটি আইন নিয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছে। এরপর এটা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই অধ্যাদেশে গুম প্রতিরোধ ও প্রতিকার এর লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা, ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রেস সচিব বলেন, গুম নিয়ে এই অধ্যাদেশ জারিতে নতুন করে কোনো সরকার গুমের মতো অপরাধে যুক্ত হবেন না। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। পাশাপাশি জাতীয় লজিস্টিক নীতির খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর ফলে দেশে প্রাইভেট এবং পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে এবং বাংলাদেশের যেগুলো এক্সপোর্ট যে কম্পিটিটিভনেস তার রাইভাল কান্ট্রিগুলোর তুলনায় আরও অনেক বেটার হবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পিআর সহ নানা ইস্যু সামনে এনে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আর ভোট বানচালের চক্রান্তের বিরুদ্ধে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। তারেক রহমানের রাজনীতিমালা বিষয়ক বইয়ের বিশ্লেষণ এবং বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ পুনর্গঠন শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ। বক্তারা বলেন, বাংলাদেশ নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি, তাই অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশে কোনো ভিন্ন দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের সিদ্ধান্ত সেটা বাংলাদেশ নিজে নেবে, কারো নির্দেশে নয়, কারো সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে না। সো জিও স্ট্র্যাটেজিক অটোনমি, এই কথাটা পরিষ্কারভাবে বলা হয়েছে সব জায়গায়। স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পিআর সহ নানা ইস্যুতে নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি গোষ্ঠী। কিছু দল যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট ছিল তারা কিছু পালিয়ে আছে, কিছু অন্য দেশে পলায়ন করেছে, তারা যে ষড়যন্ত্র করবে না এমন তো কথা না। আর এখানেও বাংলাদেশে কিছু ব্যক্তিরা কিছু ইস্যু
নন ইস্যুকে ইস্যু করে এখানে নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে। গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। আজকে হোক কালকে হোক নির্বাচন হতে হবে, আর সবচাইতে নিরাপদ সময় হচ্ছে আগামী এই ফেব্রুয়ারির মধ্যে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। এরপরে বন্যা। নভেম্বরে গণভোট ও জুলাই সনদের আদেশ জারি সহ 5 দফা দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী, যুগপৎ সহ আন্দোলনে থাকা 8 দল। দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি ও পদযাত্রা পূর্ব সমাবেশে এমন ঘোষণা দেন তারা। জামায়াতের ইসলামের আমির, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। জুলাই সনদের আদেশ জারি এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ 5 দফা দাবিতে অনড় জামায়াত ইসলামী সহ 8 দল। পূর্ব ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে যোগ দিতে মতিঝিল, বিজয়নগর, গুলিস্তান সহ বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে পল্টন মোড়ে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতাকর্মীরা। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর শীর্ষ নেতারা বলেন, জুলাই চেতনা সমুন্নত রাখতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিকল্প নেই। বিএনপি প্রত্যেকটি কথায় না না বলেছে, আমরা বিএনপিকে বলতে চাই শুধু না না নয়, হ্যাঁ বলা শিখো। অবিলম্বে গণভোট নভেম্বরে ব্যবস্থা করতে হবে। এই দাবি দাওয়া আদায় রাখ পর্যন্ত ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ না হলে ঢাকা শহর আমরা লোকারণ্য করে সমাবেশ করবো ইনশাআল্লাহ। জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে দলগুলোর মধ্যে আলোচনা জরুরি। সেক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকতে হবে সরকারকে। জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সনদ নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করতে হবে। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল বাঁকা করব, কি আমাদের লাগবেই। এরপর স্মারকলিপি নিয়ে পল্টন মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে রওনা হন 8 দলের নেতাকর্মীরা। মৎস্য ভবনের সামনে মিছিল আটকে দেয় পুলিশ। পরে 8 দলের 9 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে সরকারকে দ্রুত দাবি মেনে নেয়ার আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন, তা না হলে 11 তারিখে রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাআল্লাহ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সম্মান প্রদর্শন। গণতন্ত্র সুসংহত করতে সংবিধানে যে কোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের 9ম দিনের শুনানিতে আজ এমন মন্তব্য করেন তিনি। এ সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বলেও মন্তব্য করেন শীর্ষ আইন কর্মকর্তা। মেজবার রহমানের রিপোর্ট। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের 9ম দিনের শুনানি শেষ হয়েছে। এদিন রাষ্ট্রপক্ষের হয়ে নিজের 2য় দিনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সরকারের জাজমেন্টের উপরে পরে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া এই রায় পরিবর্তন করা না হলে নির্বাচন ব্যবস্থা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটি জাজমেন্ট দিয়ে, তার প্রধানত 2টি কারণ। একটি হলো এটা নির্বাচিত সরকার না, আর একটি হলো এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। বাংলাদেশের মানুষ যাতে ভবিষ্যতে আর কেউ খুন, গুম, মিথ্যা মামলার হয়রানির শিকার না হয় ভোটের কারণে, সেই কারণে তারা এটার সমাধান চাই। তত্ত্বাবধায়ক বাতিলে আপিল বিভাগের সিদ্ধান্তকে রাজনৈতিক পক্ষপাত দুষ্টু এবং শাস্তিযোগ্য অপরাধ বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। খায়রুল হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল, পক্ষপাত দুষ্ট এবং অপরাধ প্রবণ, যেটা সংবিধানের 219 ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে
নির্ধারণ করবেন, সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আগামী মঙ্গলবার পর্যন্ত রাষ্ট্রপক্ষের শুনানি মুলতবি করেছেন আদালত। মানুষের ভোটাধিকারের জন্য সহায়ক না। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ASM আব্দুল মবিন ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ZI খান পান্না। সংস্কার না হওয়ায় আতাইকুলা ডেমরা বেহাল সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। সড়কের ছোট বড় গর্তে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। সড়কটি দ্রুত মেরামতের দাবি এলাকাবাসীর। রাস্তাটি জরুরি ভিত্তিতে মেরামতের আশ্বাস দেন উপজেলা প্রকৌশলী। ইকবাল হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পাবনার আতাইকুলার ডেমরা আঞ্চলিক সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হয় এখন বেহাল। এ সড়ক দিয়ে প্রতিদিন সাথিয়া ও ফরিদপুর উপজেলার হাজারো মানুষ যাতায়াত করেন, অথচ দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় 15 কিলোমিটার সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়ক বেহালে চরম ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা। স্থানীয়দের অভিযোগ, বারবার জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এতে ক্ষোভ প্রকাশ করেন চলাচলকারী যাত্রী ও চালকরা। তাদের দাবি, খানাখন্দে ভরা এ সড়কে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। মানুষের অনেক কষ্ট হচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রী আসার সময় অনেক দুর্ঘটনা ঘটে। গাড়ি আমার নষ্ট হয়ে পড়ে আছে, 2 দিন মাল লোড দিছি, 2 দিনই নষ্ট হয়েছে। ভাঙা রাস্তাতে আমরা গাড়ি চালাই না, যা কামাই করি সব গাড়ির মধ্যে দেয় নাকি। রোড ভাঙার কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট, গাড়ি করে অ্যাক্সিডেন্ট হয়। আমরা স্কুলে আসতে পারি না, মানুষের যাতায়াতের সমস্যা হয়। এই রাস্তাটা ভালো হলে আমাদের যাতায়াত ভালো হয়, তাছাড়া মানুষের গাড়ি করে নষ্ট হয়। গাড়ি ঘোড়ার সাথে আমরা যে টাকা কামাই করি এর ভিতরেই মানে চলে যায়, সংসার কি দিয়ে চালাবো। সড়কটি মেরামতে প্রকল্প হাতে নেওয়ার কথা জানান উপজেলা প্রকৌশলী। এখন আছে 12 ফিট, কোথাও 18 ফিট, আমরা রাস্তাতে 24 ফিট করবো। এই মর্মে আমরা একটা প্রজেক্টের মাধ্যমে কাজটা করা, সেই প্রজেক্টের অলরেডি ইতিপূর্বে আমাদের সার্ভের কাজ সম্পন্ন হয়েছে এবং নির্দেশ পাইলে আমরা কাজটি বাস্তবায়ন করব যত দ্রুত সম্ভব। আতাইকুলার ডেমরা সড়কটি দ্রুত সংস্কার হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। গত 24 ঘন্টায় দেশে ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 307 জনে। আরও 24 ঘন্টায় নতুন 1034 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 76,026 জনে। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর এই সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। গত 24 ঘন্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে 371 জনই ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকার। এবছর সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে মৃত্যু হয় 76 জনের। অক্টোবর মাসে এ সংখ্যা ছাড়িয়ে যায় 80 জনে। আর নভেম্বরের এক সপ্তাহেই মারা গেছেন 29 জন। ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। পরিবেশ বান্ধব বৈদ্যুতিক যান এবং অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় শুরু হলো 3 দিনের 2টি আন্তর্জাতিক প্রদর্শনী। সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে BEVMX এবং BMX 2025 শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে BEVMX-এ থাকছে ইলেকট্রিক গাড়ি, বাইক, চার্জিং সলিউশন ও ব্যাটারি প্রযুক্তি। আর BMX-এ প্রদর্শন করা হচ্ছে মেডিকেল প্রযুক্তি, হাসপাতাল ও ল্যাব সরঞ্জাম। মৌসুমী বৃষ্টিতে জয়পুরহাটে আগাম, আমন ধান, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু কিছু জায়গায় এখনও পানির নিচে তলিয়ে আছে। তাতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন চাষিরা। তবে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে আছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মোহাম্মদ মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জয়পুরহাটের ফসলি জমি। জমে থাকা পানিতে ডুবে আছে ধান, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন রবি শস্যের ক্ষেত। সদ্য রোপিত শস্যে শিকড় গজানোর আগেই ধরেছে পচন, ফলে বড় অঙ্কের লোকসানের মুখোমুখি হচ্ছেন কৃষকরা।
গত মৌসুমে আলুর ন্যায্য দাম না পেয়ে মারাত্মক ক্ষতির মুখে পড়েছিলেন কৃষকরা, যা এই বছর পুষিয়ে নিতে চাইলেও উল্টো হতাশায় কৃষকরা। বৃষ্টি আর বাতাস, এই বাতাসে সমস্ত ধান পড়ে গেছে। আজকে তো কৃষকের অবস্থা তো বেহাল অবস্থা। আগামী আলু লাগাচ্ছি তো, তার জন্য 30,000 টাকা পড়েছে এক বিঘায়। এগুলা সম্পূর্ণ মনে করেন মার গেল। ভারী বৃষ্টির কারণে আমার পেঁয়াজের গাছ উঠছিল, ওটার কারণে ভারী বৃষ্টির কারণে সোয়া পড়ে পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। সরকারের কাছে যদি আমি কিছু পাইতাম, কৃষি কিছু পাইতাম, তাহলে আমার খুব উপকৃত হতো। ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করে মাঠ পর্যায়ে তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন কর্মকর্তারা বলে জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। জয়পুর জেলায় আগাম আলু, পেঁয়াজ এবং আমন ধানে, রূপা আমন ধানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই ব্যাপারে মাঠে তথ্য সংগ্রহ করছি। তথ্য আমরা আমাদের প্রপার চ্যানেলে আমরা এটা উপরে পাঠাবো। যদি সরকার মনে করে কোনো প্রণোদনা বা পুনর্বাসনের জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করবে, আমরা তথ্য পাওয়ার সাথে সাথে সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করব। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে সব ধরনের সহযোগিতার দাবি ভুক্তভোগী কৃষকদের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। গোমের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে 4 মাসেই বিচার শেষ করার বাধ্যবাধকতা। পিয়ার সহ নানা ইস্যুতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির। চক্রান্তকারীদের বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান। নভেম্বরে গণভোট সহ 5 দাবিতে সরকারকে 8 দলের আলটিমেটাম, না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন অ্যাটর্নি জেনারেল। গণতন্ত্রের স্বার্থে সাংবিধানিক পদক্ষেপেও বাধা নেই। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।